স্বামী যদি বেঁচে যায় তাহলে এটা ধরেই নিতে হবে যে স্বামীর জীবনখানা আবার নতুন করে তোর থেকে কিনতে হলো। মানুষটার ভালো হওয়াটাই তো আগে মামুনি। আমার উপর রাগ করে তুমি তো ওই মানুষটাকে অবহেলা করতে পারতে না। সে তো কখনোই না। ওনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তোমাকে আমি তিসি মানে ঘেঁষতে দিতুম নাকি? আমি জানি মামুনি, তোমাকে আর বারবার সেটা বলতে হবে না। বাবা, খুব মুখে বল ফুটেছে দেখতে পাচ্ছি। আরে তোমরা আমাকে এত কথা বলছো আর আমি একটা সামান্য কথার উত্তর দিলেই দোষ? মামুনি, তোমার কি এখানে আর অন্য কোনো কাজ নেই? আমার সব থেকে কি অন্যায্য লাগছে বলো দিনি চাঁদ বাবা? যাকে আমি মন থেকে দূরে সরিয়ে দিয়েছি, মনের মধ্যে আর কোনো ঠাঁই দিইনি কো, তারই সাহায্য নিয়ে আমার স্বামীর পরটা বাঁচানোর চেষ্টা করতে হলো। এর থেকে লজ্জার অপমানের আমার কাছে কিছু নেই। বুঝতে পারছো না কি করতে এসছে? দয়া দেখাতে এসেছে। তুমি বলে দাও মামুনি যে আমাদের কিন্তু কোনো প্রত্যাশা ছিল না। ও যদি নিজে থেকে ডাক্তারের সাথে না যেত তাহলে আমরা অন্য কোথাও থেকে ব্লাড বন্দোবস্ত করতাম। সেইটারই বন্দোবস্ত করলে পারতে। আমি আসার আগে থেকেই তো ক্রাইসিসটা চলছিল। আমি এসে দেখলাম যে তোমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে ডাক্তারের সামনে শুধু টেনশন করছো যে ব্লাডটা বোধহয় পাওয়া যাবে না। হ্যালো, লোকটাকে এক বোতল রক্ত দিয়েছিস বলে অহংকারে তো একদম মটমট করতেছিস লো। মামুনি, আমার অহংকার কোনোদিনই ছিল না, আজও নেই, কোনোদিন থাকবেও না। আমি ঠিক যেমন ছিলাম ওরকমই আছি। তুই যেমনটি ছিলিস তেমনটি যে নেই সে আমার থেকে ভালো আর কেউ জানে না। মামুনি, কেন এখন এত কথা বলছো? আমরা তো নিজেরাই নিজেদের সমস্যায় আছি মামুনি। কেন হয়তো কথা বলে সময় নষ্ট করছো? তুই এখন যা এখান থেকে। আমার স্বামীর এত বড় অসুখে নিজের রক্ত দিয়েছিস, সেজন্য তোর কাছে কৃতজ্ঞ থাকবি। এখন এখান থেকে যা দিগিনি, ফিরে যখন হেতে আসবিনি, আমাদের সঙ্গে যখন থাকবিনি, তখন মাঝে মধ্যে এরকম দয়া দেখাতেও আসবিনি। আমি ঠিক আমার সময় মতন চলে যাব মামুনি। তুমি বরং তোমার ছেলেকে বলে দাও এটা কিন্তু একটা পাবলিক প্লেস। এখান থেকে আমাকে চলে যেতে বলার অধিকার কারণ নেই। তোমারও কিন্তু নেই মামুনি, কিছু মনে করো না। আসলে যার জন্য রক্ত দিলাম ফলটা কি হলো সেটা না জেনে কি করে যাই বলো? তোর ফলাফল জেনে কি হবে বল দিগিনি? হ্যাঁ,